100 দিনের কাজের টাকা ঢুকেছে কাদের অ্যাকাউন্টে? তারা কি সত্যি কাজ করেছেন, নাকি সরকারি টাকায় হয়নি কোনো কাজ? এমজি এনার্জির 100 দিনের কাজের তদন্ত নিয়ে এবার মুর্শিদাবাদে নজর ইডির। কোথাও রাস্তা তৈরি, কোথাও পুকুর খনন, 9-6 হয়েছে লক্ষ লক্ষ টাকা। কিন্তু কোথায় গেল সেই টাকা? এবার টাকার খোঁজে মুর্শিদাবাদে ইডি অভিযান। জোড়া ঠিকানায় হানা দিল ইডি আধিকারিকগণ। সকাল থেকে দুপুর তল্লাশি চলল টানা প্রায় 8 ঘন্টা। কখনো আবার ইডি আধিকারিকরা বাড়িতে নিয়ে গেল প্রিন্টার, কখনো ঘুরে দেখলেন বাড়ির চারপাশ। বিকেল 4টা নাগাদ বহরমপুর ছাড়লেন ইডি অফিসাররা। পঞ্চায়েত কর্মী রথীন্দ্রনাথ কুমার এর বাড়িতে অভিযান শুরু করেন ইডি আধিকারিকগণ। ওই বাড়ির কাছে মুর্শিদাবাদ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পান এর বাড়িতেও হানা দেয় ইডি আধিকারিকগণ। আগে ধনিয়াখালীর বিডিও ছিলেন সঞ্চয়ন পাল। বর্তমানে জেলা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। বর্তমানে এমজি এনার্জির আধিকারিক তিনি। রথীন্দ্র কুমার দে চাকরি করতেন বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তার বিরুদ্ধে আগেই উঠেছে 100 দিনের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। 2019 সালের 6 ডিসেম্বর তার বিরুদ্ধে দায়ের হয় লিখিত অভিযোগ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও বিরূপাক্ষ মিত্র স্বয়ং ওই পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে দায়ের করে লিখিত অভিযোগ। 100 দিনের কাজের আর্থিক 9-6 অভিযোগ ওঠে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র কুমার দের বিরুদ্ধে। এমজি এনার্জি 100 দিনের কাজের বিপুল টাকা পাঠানো হয় অন্য অ্যাকাউন্টে। যদিও উন্নয়নের কাজে খরচ হয়নি ওই টাকা। 17,07,450 টাকা ইতি চ্যাটার্জির অ্যাকাউন্টে পাঠানো হয়। ইতি চ্যাটার্জি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রথীন্দ্র কুমার দের বোন। বেলডাঙ্গা থানায় আইপিসি 420, 406, 409 এবং 34 ধারায় এফআইআর রুজুও করা হয়। সেই মামলার জেরেই চাকরি হারান রথীন্দ্র কুমার দে। পরে এই দুর্নীতির তদন্ত শুরু করেন সিআইডি। এবার তারই বাড়িতে চলছে ইডি হানা। প্রশাসন সূত্রে খবর, বিপুল পরিমাণ সরকারি অর্থ 9-6 হলেও উদ্ধার হয়নি সেই টাকা। সেই টাকার খোঁজে এবার তদন্তে ইডি অফিসাররা। এই দুর্নীতির সাথে জড়িত আর কারা আছে তাও খতিয়ে দেখছে ইডি আধিকারিকগণ। চলছে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতে নিয়ে যাওয়া হয় একটি প্রিন্টার। বিকেল 3টে নাগাদ সঞ্চয়ন পালের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকগণ। তার কিছুক্ষণ পর রথীন্দ্র কুমার দের বাড়ি ছাড়লেন ইডি আধিকারিকগণ। কোথায় গেল 100 দিনের কাজের দুর্নীতির টাকা? কিভাবে টাকা পাঠানো হলো অন্য অ্যাকাউন্টে? সেই নিয়ে চলল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। তবে এদিন মুর্শিদাবাদ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পাল তিনি দাবি করেন যে তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন। তিনি ইডি কর্তারা যেসব বিষয়ে জানতে চেয়েছেন তা সব তিনি জানিয়েছেন, এই বলেই তিনি দাবি করেন। ঝাড়গ্রামের বাছুর ডোবাতে WBCS অফিসার শুভ্রাংশু মণ্ডলের বাড়িতে শুভ্রাংশু মণ্ডলের সরকারি আবাসনে চলল তল্লাশি। আগে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিডিও ছিলেন এই শুভ্রাংশু মণ্ডল। এদিন পশ্চিমবঙ্গের 4টি জেলায় 6টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালায় ইডি আধিকারিকগণ। তবে 100 দিনের দুর্নীতিতে এবার কি নজরে মুর্শিদাবাদ? উঠছে প্রশ্ন। সূত্র ইমেজিং টিভি। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান।
সকাল থেকে